পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে। আপনি বলেছেন যে আপনার কোনো পরিস্থিতি তৈরি হলে আপনি ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, এখন যোগাযোগ আছে কিনা? একটু রস কস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। এখন কি দেবে জবাব দিয়ে? এখন মির্জা ফখরুল সাহেবের সাথে আপনার খুবই মিষ্টি মধুর সম্পর্ক, আপনারা নানা রকম রাজনৈতিক আলাপ করেন। এখন আপনি বলেছেন যে আপনার কোনো পরিস্থিতি তৈরি হলে আপনি ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, এখন যোগাযোগ আছে কিনা? শোনেন, এগুলো হলো পলিটিক্যাল টিউমার। জনগণ খুশি হয়ে হাততালি দিলে তখন জনমতের প্রতিফলন। একটু রস কস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। একেবারে আপনি শুকনো গলায় কঠিন কঠিন কথা বলবেন, চেঁচিয়ে চেঁচিয়ে, সেটা মানুষ শুনতে চায়। আমি ফখরুল সাহেবকে নিয়ে বলি বা তিনি আমাকে নিয়ে বলেন, ওগুলো হচ্ছে পলিটিক্যাল হিউমার। যেমন আমি বলছি খেলা হবে, খেলা হবে, পাবলিক এটা খুব ভালোভাবে নিয়েছিল এবং জমেছিল সব মিটিং। এটা তো কোনো, এটা তো পলিটিক্যাল হিউমার। আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের নির্বাচনেও মমতা ব্যানার্জি, পরে আবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু খেলা হবে স্লোগানটাকে খুবই জনপ্রিয় করেছিলেন বিধানসভা নির্বাচন। এ নিয়ে কোনো কৌতুক করার তো বিষয় নেই। তাহলে আসন্ন এটা নির্বাচনে, রাজনৈতিক। যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, তো সেই নির্বাচনেও কি তাহলে আপনার ডায়লগ থাকবে, খেলা হবে? সেই ইলেকশন হবে কিনা এ ব্যাপারে আমার গুরুতর সন্দেহ রয়েছে। কারণ এখানে বিএনপির সঙ্গে লন্ডনে যে সমঝোতা হল, সেই সমঝোতার আলোকে নির্বাচনের একটা নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে, অ্যাপ্রক্সিমেট একটা টাইম। কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষিত হয়নি। তবে এ নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য অনেক দল, ইসলামিস্ট অর্গানাইজেশন, এনসিপি, এরা কিন্তু প্রতিনিয়তই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে প্রকারান্তরে এই নির্বাচনের বিরোধিতাই করে যাচ্ছে। আচ্ছা, তো ফখরুল সাহেবের সাথে না হয় আপনার একটা রাজনৈতিক মিষ্টি মধুর সম্পর্ক, তো সাংবাদিকদের সাথে কি? আপনি যে সাংবাদিকদেরকে বলে দিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই যে মাসুদের ভয়ে এখন কোন সাংবাদিকই এই 16 বছরে সবাইকে প্রশ্ন করলে মাসুদ তুমি ভালো হয়ে যাও, আপনি এটাও বোধহয় সেটা, সেই ইতিহাসটা আপনি জানেন। আমি যখন আহ মন্ত্রণালয়ের দায়িত্বে, সড়ক পরিবহন ও সেতু, প্রথমে যোগাযোগ, পরে সড়ক পরিবহন ও সেতু, তখন আমি আমার অধীনে যেসব আহ দপ্তর অধিদপ্তর আছে এবং রাজপথে রাস্তায় যেসব কর্মসূচি ছিল, সেগুলোতে আমি যোগ দিতাম। এবং আমার অধীনস্থ, যেমন বিআরটি, যেমন বিআরটিসি, যেমন আহ, আমাদের আহ, সড়ক পরিবহনের যে রোডস এন্ড হাইওয়ে যে দপ্তর, তারপরে বাস,
আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, রোড ট্রান্সপোর্ট অথরিটি, সে বিআরটি এর অফিসে, যেখানে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের জন্য লোকজন আসে, সেখানে একজন কর্মকর্তা ছিলেন। ছেলেটিকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু বিআরটি এর কিছু কিছু কাজ, আহ, যেটা গ্রাহকদের স্বার্থের বাইরে, সেখানে কিছু লেনদেন হতো। তো যে কারণে ও যেহেতু কর্মকর্তা, আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম, মাসুদ, অনেক হয়েছে, ভালো হয়েছে। মাসুদ কি ভালো ওখান থেকে মাসুদ কি এসব ভালো বুঝিয়ে হয়েছিল? এ কথাটা এসেছে। এটা কোনো সাংবাদিককে আমি বলিনি। আচ্ছা, তো সেই মাসুদের সাথে কি আর যোগাযোগ হয়? সে কি ভালো হয়েছিল? আচ্ছা, যাচ্ছি। সে দৃশ্য তো খারাপ না, ভিতরে কি আছে, কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের, সে কারণে আমি বলেছি। যাই হোক, কিন্তু সড়ক এবং আপনি যেহেতু সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার সময় প্রসঙ্গে এনেছেন, সেই সময়ে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বা বিমানবন্দরে বা গাজীপুরের যে 20 কিলোমিটারের সড়ক, সেই বিশেষায়িত লেনের কাজ দীর্ঘায়িত হয়েছে এবং 137টি বাস 1.5 বছরে কেনা হয়নি। এর পেছনে সাবেক সচিব এবিএম আমিনুল্লাহ নুরি এবং আপনার সূত্র রয়েছে। আপনার পছন্দের আহ, প্রতিষ্ঠান থেকে এই বাসগুলো কেনা হয়নি। আপনি কি এই বিষয়ে কোনো কিছু জবাব দিতে চান কিনা? জানবো না কেন? আমি আপনাকে বলবো, আমার মন্ত্রণালয়ে থাকাকালীন যারা ওখানে কন্ট্রাক্ট পেয়েছে, সেও বড় কাজ হয়েছে পদ্মা সেতু প্রকল্পে, যেখানে কাজ দেখার জন্য আমি 179 বার পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছি। বাংলাদেশের এমন কোন রাস্তা নেই, সড়কের, রোডস এন্ড হাইওয়েজে, যে রাস্তায় আমি যাই